এই যে এই পাশ থেকে দেখাইলে খালের প্রশস্ত এবং গভীর কতটুকু সেটা পুরোপুরি দেখা যাচ্ছে। আর এই যে একটু অনুমান করেন এই খাল আর ধানের ক্ষেত কতটুকু উঁচা ছিল, বেশি একটা ডিফারেন্স ছিল না। এটা তার একটা নদী দেখেন এই এক্সকাভেটর মেশিনটা কোথায় আর খাল খনন হচ্ছে এখন কোথায়, কতটুকু গভীর হচ্ছে আর প্রশস্ত হচ্ছে। এটা আসলে আমাদের খুবই একটা ভাগ্যের ব্যাপার। আমাদের ভূমিতে সর্বপ্রথম খালের উদ্বোধন হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় বন্ধুরা, আমাদের এই মনোহরগঞ্জে যে খাল খনন কাজ শুরু হয়েছে বগুই গ্রাম থেকে, বগুইর এই শেষ প্রান্ত হচ্ছে এখান থেকেই শুরু, বগুই গ্রামের শেষ প্রান্ত আর কি। আর ওই দিক দিয়ে হচ্ছে নাঙ্গলকোটের সীমানা, এই পাশ হচ্ছে নাঙ্গলকোট আর এই অংশ হচ্ছে মনোহরগঞ্জ। তো আমাদের খাল খনন কাজ এখান থেকে শুরু করে কাশি হয়ে নদনা খালে লাগবে আর কি। তো খালের চওড়া হচ্ছে 10 ফুট তলা, আর উপরে যে অংশটা বাদ দিতেছে এটা হচ্ছে 6 ফিট। তো আলহামদুলিল্লাহ এই খালটা যদি খনন কাজ শেষ হয়ে যায়, আলহামদুলিল্লাহ আমাদের বগুইতে এই পানির যে সমস্যা বা বন্যার যে সমস্যা এটা অনেকটা নিরসন হবে আশা করি ইনশাল্লাহ। তো দেখছেন এই যে খালটা প্রায় এই খালে আর ধানের ক্ষেতের জমিনগুলো প্রায় অনেকটা ভরাট ছিল। এই যে খালের কতটুকু অংশের মধ্যে যে মানে মাটি ভরাট করে গেছে, প্রায় ধান ক্ষেত আর খাল প্রায় সেম সেম হয়ে গেছে। কিন্তু এখন যেহেতু অনেক প্রশস্ত হচ্ছে, খালের ফাড় আর উপরের অংশ দেখলে অনেকটা সৌন্দর্য বেরিয়ে আসতেছে এবং দেখে খুব ভালোই বোঝা যাচ্ছে। আর এটা আমাদের ভূমির শেষ সীমানা, নাঙ্গলকোটের শেষ প্রান্ত এবং প্রথম নাঙ্গলকোটের আর ভূমির লাস্ট প্রান্ত মনোহরগঞ্জের শেষ প্রান্ত আর কি। এখান থেকে খাল খননের কাজ উদ্বোধন করে মানে আজকে থেকে কাজ শুরু করতেছে। গতকাল উদ্বোধন হওয়ার পরে, গতকাল আমাদের খাল খনন উদ্বোধন হয়েছিল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে, ওখান থেকে উদ্বোধন করে আজকে ভূমির শেষ সীমানা থেকে নাঙ্গলকোটের শেষ প্রান্তে আমাদের ভূমির মনোহরগঞ্জের শেষ সীমানা থেকে শুরু করে খাল খনন শুরু করেছে আজকে ইনশাল্লাহ। এটা পর্যায়ক্রমে ভূমির যে খাল এই কাঁচি হয়ে নদনা খালে গিয়েছে, পুরা ভূমি শেষ করে কাঁচি পর্যন্ত যাবে, এখান থেকে শুরু করা হয়েছে। তো ভিডিওটা সকলকে শেয়ার করার জন্য অনুরোধ করছি। ধান ক্ষেত আর খাল বেশি ডিফারেন্স নেই, সম্ভবত 2-2.5 ফুট এরকম, মানে আপনার কী কয় খাল ভরে গেছে আর কি মাটিতে। কতটুকু এবার হিসাব করেন, এই যে মাটি কোথায় আর ক্ষেত কোথায়, ধান ক্ষেত কোথায়, পুরা খালটা মাটিতে ভরাট হয়ে গেছে। এই হচ্ছে পরিস্থিতি। তো আলহামদুলিল্লাহ এটা খনন করার পর ইনশাল্লাহ পানি চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে যাবে ভূমিতে, বিশেষ করে বড় মৌসুমে আর কোনো ঝামেলা হবে না ধানের জন্য, পানির জন্য আর কি। এই যে খালের তলা হচ্ছে 10 ফিট এখান থেকে, আর উপরে হচ্ছে যে ফাটা বাঁধাচ্ছে এটা হচ্ছে 6 ফিট উপরে থাকবে আর কি। অনেকটা প্রশস্ত হচ্ছে আর গভীরও হচ্ছে, আগে থেকে অনেক গভীর হচ্ছে খালের, দেখতেও সুন্দর দেখা যাচ্ছে, খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। ভূমিতে এই সর্বপ্রথম আমি আমার চোখে দেখলাম সচক্ষে এই যে খাল খননের কাজ। এই কাজে আমাদের ভূমিবাসীর অনেক সুবিধা হবে, বিশেষ করে এই বন্যার পানি চলাচলে, এরপরে বড় মৌসুমে ধানের সিজনে তারা ধান করে, পানির জন্য আর তেমন একটা সমস্যা হতে হবে না আশা করি ইনশাল্লাহ। এই খাল খননের পরে আমাদের যে বন্যার সমস্যা আছে, পানির নিরাসন যে সমস্যা, এটা ইনশাল্লাহ অনেকটা দূর হয়ে যাবে। আশা করতেছি এই খাল খননটা আমাদের ভূমিবাসীর জন্য অনেকটা উপকারে আসবে। বিশেষ করে খালটা অনেক ভরাট হয়ে গেছে, যে অনেকটা মানে উঁচু হয়ে গেছে আগের থেকে। ধান ক্ষেত আর খাল বেশ কম নয়, কিন্তু এখন যেহেতু অনেকটা গভীর করতেছে, খুব সুন্দর এবং ভালো দেখাচ্ছে আর কি। তো প্রবাসীরা বিশেষ করে অনেকে দেখতেছেন না বা জানেন না, তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। ধন্যবাদ সকলকে। ভিডিওটা অন্যরা দেখার সুবিধার্থে শেয়ার করে দেবেন।